আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিডিওর শুরুতেই আমি যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজন আছেন, সকলের উদ্দেশ্যে আমার অন্তরস্থল থেকে ঈদ মোবারক। আজকে আমাদের চায়নাতে ঈদুল আজহা। তো এটা যেমন পুরা মুসলিম উম্মার জন্য একটি খুশির দিন, তেমনি আমাদের জন্যও খুশির দিন। কিন্তু অন্তরের একটু গভীরে একটা ক্ষত থেকেই যায়, কারণ পরিবার ছাড়া ঈদ বলে কথা। আজকে এই ঈদটা দিয়ে আমার 4টা ঈদ হবে পরিবার ছাড়া। তো প্রবাসে সবকিছু মিলিয়ে দেখা যায় যে ঈদের দিনটাকে পরিবারকে খুব বেশি মিস করা হয়, কিন্তু বাস্তবতাকে মেনে নিয়ে এই চাইনিজ বন্ধু বান্ধবের সাথে বা ফরেনার বন্ধু বান্ধবের সাথে কিন্তু আমাদের ঈদটাকে উদযাপন করতে হয়। চাইলেও কিন্তু হুট করে ঈদের দিন দেশে চলে যাওয়া যায় না। এবং আমাদের কুরবানি ঈদের যে আনুষ্ঠানিকতা এবং গরু জবাই করা সবকিছুই কিন্তু অনেক বেশি মিস করা হয়। তবু বাস্তবতাকে মেনে নিয়ে এখানে আমরা ঈদ পালন করছি সবার সাথে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখা যায় আসলে আমরা এখানে কিভাবে ঈদ পালন করি। তো চলুন ভিডিওটি দেখা যাক। চায়নাতে কোথাও যদি বড় গণজমায়েত হয়, সেই ক্ষেত্রে কিন্তু চাইনিজ গভর্নমেন্ট খুবই কঠোর সিকিউরিটি ব্যবস্থা নিয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন আজকে যেহেতু এখানে ঈদের নামাজ পড়তে আসবে অনেক মানুষ, তার জন্য কিন্তু এখানে তারা সুন্দর একটি সিকিউরিটি চৌকি বসিয়েছে, যেখানে কিন্তু প্রত্যেকটি মানুষকে চেক করে করে ভিতরে ঢোকানো হচ্ছে। কাছে বিপজ্জনক কোনো কিছু থাকলে বা ধারালো কোনো কিছু থাকলে তারা কিন্তু এইগুলা রেখে দিচ্ছে এবং সম্পূর্ণ ভালোভাবে চেকিং করানোর পরেই কিন্তু ভিতরে ঢোকানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে স্ক্যানিং মেশিন রয়েছে। যদি কারো কাছে ব্যাকপ্যাক থাকে তো সেই ক্ষেত্রে সেটা এখানে স্ক্যান করে নিয়ে তারপরে কিন্তু ঢুকতে হয় এবং প্রত্যেকটি মানুষকে একদম পুরো শরীরে চেকিং করে করে কিন্তু ঢুকানো হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে একের পর এক প্রত্যেকটাকে চেক করা হচ্ছে। আমার কাছে এটিকে খুব ভালো একটি সিস্টেম মনে হয়। যে কোনো বিপদ এড়াতেই কিন্তু এই ধরনের সিকিউরিটি ব্যবস্থা নেওয়া উচিত এবং এটা খুবই ভালো একটা দিক। তো দেখতে পাচ্ছেন এখানে আমাকে কিন্তু এখন চেকিং করছে। চেকিং করে করে যদি কোনো কিছু আনইথিক্যাল পায় তাহলে কিন্তু সেটা রেখে দিচ্ছে। তো এটি হলো চায়নার ইয়াংজুর সেই একমাত্র মসজিদ, যেখানে কিন্তু আমরা আমাদের শুক্রবারের নামাজ পড়ি এবং ঈদের জামাতও কিন্তু এইখানেই অনুষ্ঠিত হয়ে থাকে। এখন সকাল 7:30 বাজে। 8টা থেকে কিন্তু আমাদের ঈদের নামাজ শুরু হবে। তো সবাই কিন্তু একে একে এখন মসজিদের দিকে চলে আসছে এবং মসজিদ কমিটিরাও কিন্তু সম্পূর্ণভাবে মসজিদটাকে প্রস্তুত করে রেখেছে, কারণ যেহেতু আজকে অনেক মুসল্লি আসবে, তারাও কিন্তু পর্যাপ্ত প্রিপারেশন নিয়ে রেখেছে। এটি হলো মসজিদের গেট। এই গেট দিয়ে কিন্তু আমরা এখন ভিতরে প্রবেশ করছি মসজিদের। এখানে কিন্তু ছেলে মেয়ে সবাই কিন্তু একসাথে নামাজ পড়ে, যদিও নামাজের জায়গা ভিন্ন, কিন্তু এখানে কিন্তু চায়নাতে মেয়েরাও মসজিদে আসে। এটি হলো চায়নার ইয়াংজু সিটির একমাত্র মসজিদ, যেটা কিন্তু একটা ভিডিওর মাধ্যমে আপনাদের এর আগেও দেখিয়েছিলাম। তবে আজকে এই মসজিদটা কিন্তু একদম নতুন সাজে সেজেছে, কারণ সবাই কিন্তু নতুন জামা কাপড় পরে দেখতে পাচ্ছেন ঈদের নামাজ পড়ার জন্য চলে এসেছে মসজিদে। এই মসজিদটার পুরো এরিয়াটাই আপনাদের আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো। এটি হলো মসজিদের একটি বাইরের পার্ট। এখানেও অনেক জায়গা রয়েছে যেখানে সচরাচর শুক্রবারে এবং ঈদের নামাজের সময় এখানে নামাজ পড়া হয়, কারণ তখন কিন্তু ভিতরের জায়গা থাকে না, তখন হলো এই বাইরে দিয়ে নামাজ পড়তে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন এটি হলো সেই মসজিদ। আজকে কিন্তু অনেক মানুষ হবে। এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা, একটু পরে এই জায়গাগুলো একদমই ফাঁকা থাকবে না। এই মসজিদটা একদম ফুল মানুষে ভর্তি হয়ে অনেক সময় দেখা যায় যে রাস্তাতেও নামাজ পড়তে হয়। ঈদের নামাজের ক্ষেত্রে কিন্তু এইরকমই হয়, কারণ সবাই যেহেতু ওই দিন ঈদের নামাজ পড়তে আসে। এবং এটা হলো ছেলেদের নামাজ পড়ার জায়গা এবং পাশে রয়েছে মেয়েদের নামাজ পড়ার জায়গা, অর্থাৎ জায়গাটা ভিন্ন, কিন্তু ছেলে মেয়ে উভয় কিন্তু চায়নার মসজিদে নামাজ পড়ে। তো এটি হলো মসজিদের মেইন রুম, যেখানে ইমাম সাহেব নামাজ পড়ায় এবং এইখানেও রয়েছে ছোট্ট একটি স্পেস এবং পাশেও রয়েছে ছোট্ট একটি স্পেস। এই সবটুকু মিলিয়েই হলো মূলত এই মসজিদ। দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু মানুষ দিয়ে একদম পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং এখন এখানে দরুদ পড়া হচ্ছে।
যখন ইমাম সাহেব মসজিদের ভিতরে প্রবেশ করেন তখন কিন্তু তিনি হাতে ধূপ জ্বালিয়ে এইভাবে সকলের মাঝখান দিয়ে প্রবেশ করেন এবং এটা তাদের একটা অন্যরকম নীতি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে এটা দেখার জন্য। তো আমিও সামনের দিকে একটু আগে যাওয়ার চেষ্টা করছি জিনিসটা দেখার জন্য, কারণ এটা কিন্তু আমি এর আগে দেখি নাই, কারণ এর আগে আমি মসজিদের ভিতরে জায়গা পাইনি নামাজ পড়ার জন্য। দেখেন ইনি হলো ইমাম সাহেব এবং ওই যে হাতে উনি ধূপ জ্বালিয়ে রেখেছেন, এই ধূপটা নিয়েই কিন্তু সোজা তিনি একদম মিম্বার বরাবর চলে যাবেন এবং ওইখানে গিয়ে তিনি ঈদের নামাজের আনুষ্ঠানিকতা শুরু করবেন। দেখতে পাচ্ছেন এখানে তিনি কিন্তু ধূপ জ্বালিয়ে তারা ৩-৪ জন এভাবে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে মিম্বারের দিকে। এটা তাদের অন্যরকম একটি আনুষ্ঠানিকতা। এক এক দেশের এক এক রকম সংস্কৃতি এবং নিয়ম আছে, তারা কিন্তু এইভাবেই তাদের ঈদকে উদযাপন করে। যদিও বিষয়টা বেশ ভালো লেগেছে আমার। একটু পরেই কিন্তু মসজিদ একদম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু মানুষের আর দাঁড়ানোর কোনো জায়গা নাই এবং বাহিরের দিক দিয়েও অল্প জায়গা রয়েছে। এখানে কিন্তু একটু পরে একদম মানুষ দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। দেশের বাইরের হলেও নামাজ শেষে সব জায়গায় মসজিদের বাইরের দৃশ্যটা কিন্তু এমনই হয়। এখানে দেখতে পাচ্ছেন নামাজ শেষে সবাই বাইরে বের হয়ে সবার সাথে কোলাকুলি করছে, সবার সাথে কুশল বিনিময় করছে। যদিও এইখানে বেশিরভাগ হলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, অর্থাৎ বিদেশিরাই কিন্তু এই মসজিদে বেশি আসে। চায়নাতে যেহেতু ইসলাম ধর্মের মানুষ খুবই কম। তো এরপরে চলে গেলাম গরুর মাংসের দোকানে, যেহেতু আমাদের এখানে কুরবানি করার কোনো সিস্টেম নেই। তো সেই ক্ষেত্রে এইখানে একমাত্র উপায় হলো এই মুসলিম দোকান থেকে গরুর মাংস কেনা। তো এখানে দেখতে পাচ্ছেন এরা কিন্তু এই কুরবানির ঈদ উপলক্ষে অনেক গরু জবাই করেছে এবং সবগুলা কিন্তু এখানে রেখে দিয়েছে। এখানে আমরা তাদের থেকে মাংস কিনে কিনে কিন্তু নিয়ে যাচ্ছি। ঈদ উপলক্ষে কিন্তু আজকে এই দোকানটাতেও একদম উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছেন। এইখান থেকেই কিন্তু সবাই আমরা মাংস নিই, কারণ এটি মুসলিমদের দোকান এবং হালাল দোকান। আমাদের চায়নাতে ঈদ কিন্তু এটুকুর মধ্যেই সীমাবদ্ধ, কারণ ঈদের দিন আসলে ওইভাবে ছুটি থাকে না, বা বেশিরভাগ দেখা যায় যে এখন যেহেতু পরীক্ষার সময় অনেকের পরীক্ষা রয়েছে, অনেকের ক্লাস রয়েছে, তো যার জন্য কিন্তু ঈদটাকে ওইভাবে কোনো সময় উদযাপন করা হয় না। তারপরেও যতটুকু পারি আমরা ঈদের নামাজ শেষে সবার সাথে দেখা সাক্ষাৎ করে সবাই একসাথে খাওয়া দাওয়া করে পরিবারের অভাবটা একটু পূরণ করার চেষ্টা করি, যেহেতু আমাদের এখানে আর একটা পরিবারই বলা চলে এগুলা। তো তারপরে আমরা মাংস কিনে এনে সুন্দর করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমাদের ঈদ শেষ করলাম। তো এটাই হলো আমাদের প্রবাস জীবন এবং এটাই হলো প্রবাসীদের ঈদ।